সবার বাড়ির অবস্থা তোর থেকে অনেকটাই ভালো। তো তোকে নিয়ে হিংসে করার মতো মানুষের না কোনো দরকার নেই। খালি মানুষ কেন বলছে তার একটাই কারণ, তোরা নিজেদের অভাব দেখিয়ে মানুষকে বোকা বানিয়ে মানুষের কাছ থেকে পয়সা লুটছিস, আর মানুষ ইমোশনাল ফুল হয়ে তোদেরকে পয়সা লুটাচ্ছে। এই যে মাইক্রোভেনটা যেই দিদিভাই দিল, সেই দিদিভাই কত ভালোবেসে তোর জন্য কত কিছু জিনিস আনলো, কিন্তু দেখ রেস্টুরেন্টে খেতে বসে পিৎজার বিলটাও দিদিকেই দিতে হলো। কেন? তোদের কাছে পয়সা ছিল না। একটা মানুষ যখন এত দামি গিফট জিনিসপত্র সব দেয়, অ্যাটলিস্ট তাকে খাবার টাকার পয়সার অফারটা তোরা করতে পারতিস। এমনটা নয় যে তোদের কাছে টাকা নেই। ঠিক আছে, তোরা 21 তারিখে পেমেন্ট তো পেয়েছিস, তার আগে তোরা যখন ঘর থেকে পালিয়ে এসছিস, তোরা তো এটা ভেবে আসিসনি যে কি আমাদেরকে কখন দেবে। নিশ্চয়ই দুজনেই তোরা কিন্তু 16 বছরের 17 বছরের না, দুজনের মধ্যেই ম্যাচুরিটি রয়েছে। তো তোরা একদিনে পালাসনি, তোরা নিজেদের মতো করে প্ল্যানিং করে টাকা পয়সা নিজেদের হাতে সঞ্চয় করে তারপরে কিন্তু ঘর থেকে পা রেখেছিস বাইরে। তো সেই জায়গা থেকে এমন নয় যে তোদের কাছে টাকা নেই। এই যে বাজেট কম, লোকজনকে ডাকতে পারিস না, এসব মিথ্যে কথা। ঠিক আছে, পার্লার বালি আসছে, মেহেন্দি করে দিয়ে যাচ্ছে, শাড়ি কিনছিস, ঘরের জিনিসপত্র কিনছিস, তো সেগুলো টাকা আছে। হ্যাঁ, ওই সময়টা মানুষের যখন দিশেহারা থাকে তখন মানুষ ভাবে যে টাকাটা একটু কম করে খরচা করব, কিন্তু কোনো মানুষ যখন ভালোবেসে গিফট নিয়ে আসছে, তোকে গিফট দিচ্ছে, তখন তোর উচিত ছিল অ্যাটলিস্ট খাবার দামটা তোদের দিয়ে দেওয়া, কিন্তু তোরা সেটা দিসনি। আচ্ছা, এই গেল। তারপরে বলছিস যে ভালোবাসা অর্জন করতে হয়, তবেই তো দেশ বিদেশ থেকে আমাকে মানুষ ভালোবেসে এত কিছু পাঠাচ্ছে। সত্যি জলহস্তি, সত্যি। আমি একটা কথা বলি জলহস্তি, তোর যতটুকু ফেস ভ্যালুও রয়েছে বা মানুষ তোকে যতটুকু জানে, সেটা শুধুমাত্র তোর দিদির জন্য। তুই আজকে যে দান দক্ষিণাগুলো পাচ্ছিস সেটা তোর দিদির জন্য পাচ্ছিস, বুঝেছিস? এখানে তোর কোনো ক্রেডিট নেই। তোর দিদি যদি তুই যদি তোর দিদির বোন না হতি, তাহলে তোকে কিন্তু কেউ কিছু দিত না। সেই জন্য ভিডিওর করার সময় একবার হলো কমসে কম কৃতজ্ঞতা থাকবি, কৃতজ্ঞতা জানাবি যে হ্যাঁ, আজকে আমি এত কিছু যে পাচ্ছি সেটা শুধুমাত্র দিদিভাইয়ের জন্যই পাচ্ছি। দিদিভাই যদি আমাকে আস্তাকুড়ো থেকে না তুলে এনে আমাকে তার ক্যামেরার মাধ্যমে না দেখাতো, তাহলে কিন্তু আমি এই জায়গাটা আসতে পারতাম না। আর তুই কত ধুরন্ধর জানিস, মানে খুব চালাক মেয়ে না হলে এগুলো করতে পারে না। তুই তোর নিজের পরিচিতিটা বাড়াবার জন্য তোর দিদি যখন তোদের বাড়ি গিয়ে থাকে, তখন তুই খুব ন্যাকামাপন্থী দেখিয়েছিস। মিট আপে গেছিস, বারবার করে জড়িয়ে ধরছিস, তার কারণ ওখানে তো সবার হাতে ক্যামেরা, সবার একটা করে চ্যানেল আছে। তো প্রত্যেকটা ক্যামেরাতে যেন তোর ফেসটা আসে, সবাই বলে এটাকে এটাকে, তারপরে তোর ফেস ভ্যালুটা বাড়ে, তোর পরিচিতিটা বাড়ে। কোনো কথাবার্তা নেই, কিছু নেই, ঝপাক ঝপাক করে জড়িয়ে ধরছিলি। সেই ভিডিওগুলোও কিন্তু আমরা দেখেছি, দীর্ঘদিন ধরে তোকে আমরা দেখছি। ঠিক আছে জলহস্তি, তো নিজেই যতটা ন্যাকামো মারা, কিন্তু ক্রিয়েটারদেরকে ঠোকা মেরে কথা বলতে আসবি না। তো ওই গরম বোরোলিং কী বললি, বোরোলিং গরম করে লাগিয়ে ঠান্ডা করে নেব না, তোকে বরঞ্চ আমরা পাঠিয়ে দেব জ্বলে যাওয়ার জন্য যে ওষুধটা লাগানো হয়, কি বলে, বার্নল, ওইটা লাগিয়ে দেব, ওইটা পাঠিয়ে দেব। ঠিক আছে, তুই ওটা কিনে তোর যেখানে যেখানে জ্বলছে সেখানে সেখানে লাগাস, বুঝেছিস? আরেকটা কথা, সবাই ভিক্ষা করতে পারে না, বুঝলি? তাহলে তো সবাই বাটি হাতে মন্দিরে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করতো। সবাই কি পারে ভিক্ষা করতে? সবাই সেই ক্যাটাগরির কথা বলতে পারে না। তোরা পারিস, সেই জন্যই তোরা ভিক্ষা পাস। এটা ভালোবাসা নয়, এটা ভিক্ষা। মানুষ তো সবাইকে ভালোবেসে দেখে, সবাইকে। অনেক বড় বড় ক্রিয়েটর আছে যাদেরকে মানুষ ভালোবেসে দেখে, কিন্তু চট করে কি সবাইকে ভিক্ষা দেয়? দেয় না। কেন দেবে? কেন কি যাদেরকে ভালোবেসে দেখে তাদেরকে শুধু ভালোবাসাটাই দেয়। দেখে তাদের বাড়িতে সব কিছু আছে, তারা কখনো ভিডিওর মাধ্যমে সবসময় বলে না যে আমার কষ্ট হয়ে যাচ্ছে, কাপড় জামা কাচতে, আমার এটা চাই, আমার ওটা চাই, আমার সেটা চাই, আমার জল খেতে পাচ্ছি না, গরম জল খেতে হচ্ছে, এই সমস্ত বলে না। তো যারা ভিক্ষা চায় মানুষ তাদেরকেই ভিক্ষা দেয়। রাস্তাঘাটে তো ঘুরিস, দেখিস তো, যারা ভিক্ষা চায় তাদেরকেই তো ভিক্ষা দেয়া হয়। যারা ভিক্ষা চায় না, বসে থাকে,
ভদ্র সভ্য মানুষ হয়ে ফোন চালায়, নিজেদের ফোন দেখে পেপার পড়ে, তাদেরকে কি মানুষ ভিক্ষা দিয়ে যায়? যায় না। তো যাই হোক, আশা করি তোকে বোঝাতে পেরেছি। তো ইউআইটিতে এসেছো, নোংরামো করো, ভিডিও করো, আমরাও ঠকবো। বেশি বাড়াবাড়ি করলে আমরা আমাদের মতো করে দেবো। তখন তুমি চুলকাতে ওই যে তোমাকে পাঠিয়েছে না আমাদের একজন দিদিভাই স্যালিকল, ওই স্যালিকল লাগাবে। আজকাল খুব মুখ হয়েছে না? কোথা থেকে পেয়েছো ট্রেনিং? দিদিভাই বলেছে যে যে যা বলবে একদম ঠট্টর জবাব দিয়ে দিবি। আগে তো তোমার খুব মানে দর্শক বন্ধু খুব কম ছিল। দর্শক বন্ধু এতটাই কম ছিল যে তাদেরকে তুমি হারাতে চাইতে না। সবসময় মনে একটা ভয় থাকতো, বাবা এটা যদি হারিয়ে যায়, সেজন্য মানে নিরীহ হয়ে কথা বলতে। এখন তো খুব ক্যাটার কথা বলছো দেখছি। যারা নেগেটিভ কমেন্ট করছে তাদেরকেও বলছো। খুব বেড়েছো না? ট্রেনিং পেয়েছো যে দর্শকদেরকে যতই বল, যাই কর, ওরা আসবেই তোর ন্যাকামো দেখতে, তোর নোংরামো দেখতে। পেয়েছো না ট্রেনিং কোথাও থেকে? সেই কারণেই এত বড় বড় পটর কথা। তো বেশি পটর করো না, ঠিক আছে? যেমন উপরে উঠছো একবারে থোবড়ে পড়বে, মুখ থোবড়ে। একটা কথায় আছে না বাংলায়, পিপিলিকার পালক গজায় মরিবার তোরে, সেরকম জলহস্তির পালক গজিয়েছে এখন মরিবার তোরে। তো চলো বন্ধুরা, দুটো পার্টে ভিডিওটা দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের তো আর দান দক্ষিণা করে জিনিস আসে না, আমাদেরকে কষ্ট করতে হয়, খাটতে হয়। সেই জন্য এক পার্টে পুরো কথা বলতে পারলাম না। ঘরের একটু করে কাজ করছি, তারপর ভিডিও করছি। তারপরে আরও অনেক কাজ সংসারের, রান্না বান্না করতে হবে, অফিস যেতে হবে। আমরা তো আর ওয়াইটিতে এসে বলতে পারি না আমরা পড়াশুনো করেছি, কলেজেও গিয়েছিলাম, কিন্তু আমরা ওয়াইটিটাকেই বেছে নিয়েছি আমাদের নোংরামো দেখিয়ে ইনকাম করার জন্য। কেন কি জলহস্তির মতো শরীর নিয়ে আমরা বাইরে গিয়ে কাজ করে 8 ঘন্টা টাকা ইনকাম করা খুব কষ্ট, খুব কষ্ট। এত কষ্ট আমরা করতে পারবো না। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। টাটা।